দাদু ভাই, আজকে তুমি আমাদেরকে রূপকথার ভৌতিক গল্প শোনাবে তো? আচ্ছা দাদু ভাই, শোনাবো। যখন আমার ছোট্ট দাদু ভাইয়েরা বলেছে, তখন আর এই গল্প না শুনিয়ে কি থাকতে পারি বল তোরা? আচ্ছা দাদু ভাই, তোমরা এবার গল্পটা তাহলে মন দিয়ে শোনো। আমি তখন প্রথম আজিমগঞ্জ যাচ্ছিলাম। আজিমগঞ্জ হলো তোমার বাবার মামার বাড়ি। এইখান থেকে প্রায় অনেক দূরের রাস্তা, আর তখন সেরকম খুব গাড়ির রাস্তায় চলাচল করতো না, তবে মাঝে মাঝে ঘোড়ার গাড়ি চলাচল করতো। আমি একদিন একটা বড় ব্যাগে আমার জামা কাপড় গুছিয়ে নিয়ে চলে গেলাম আমাদের গ্রামের রাস্তায়। তারপর কিছুক্ষণ পর দাঁড়িয়ে থেকে একটা ঘোড়ার গাড়ি এলো। এই ঘোড়ার গাড়ি ভাই, একটু দাঁড়াও দাঁড়াও, আমায় নিয়ে চলো। আপনি যাবেন কোথায় দাদু? আমাকে একটু আজিমগঞ্জের ঘাটে নিয়ে যাবে? না ভাই, ওই রাস্তায় যাবো না। ওই রাস্তাতে তো অনেক খারাপ। আপনাকে দিয়ে ফিরতে আমার তো আবার অনেক রাত হয়ে যাবে। আর শুনেছি ও রাস্তাটা নাকি অনেক চুরি ডাকাতি হয়। ও তাই আমি বাবু যাব না ওইখান দিয়ে। আরে আমাকে একটু নিয়ে চলো না ওইদিকে। আশেপাশে তো আর কোনো গাড়ি নেই। আর আমাকে যদি এখন বাসে যেতে হয়, তাহলে তো সে লাস্ট বাস রাত 10টার সময় পাবো। আর তাহলে তো ওইখানে যেতে আমার অনেক রাত হয়ে যাবে। তা এখন এত রাত্রেবেলায় ওখানে কেন যাবেন শুনি? আর যদি খুব জরুরি হয় তাহলে যেতে পারি। আরে হ্যাঁ ভাই, হ্যাঁ, খুব জরুরি আছে। তাড়াতাড়ি চলো, তোমাকে যেতে যেতে সব বলছি রাস্তায়। আচ্ছা ভাই, আচ্ছা, যখন এত করে বলছো তখন কি আর বলবো। গাড়িতে উঠে বসেন, আমি আপনাকে আজিমগঞ্জের ঘাটে নামিয়ে দিচ্ছি। হ্যাঁ ভাই, হ্যাঁ, তাড়াতাড়ি চলো। তোমাকে অনেক ধন্যবাদ যাওয়ার জন্য। তারপর ঘোড়ার গাড়িওয়ালা ভাই আমাকে আস্তে আস্তে গাড়িতে নিয়ে যাচ্ছিল। তারপর আমি ভাইকে বললাম, আরে ভাই, একটু তাড়াতাড়ি চলো। যদি বেশি রাত হয়ে যায় তো এখন আমি আবার ঘাটে নৌকা পাবো না। তা দাদু ভাই, আপনি কোথায় যাবেন আমারে বললেন না তো? আরে আমার ছেলে শহরে অনেক বড় এক কোম্পানিতে চাকরি পেয়েছে, আর আজকে নাকি সে বাড়ি আসবে। তাই আমাকে বলেছে ঘাটে জানে আমি তার জন্য অপেক্ষা করি। তাই যাচ্ছি আমার ছেলেকে বাড়ি আনার জন্য। আরে এ তো খুব খুশির খবর। তাহলে তো আমাকে মিষ্টি খাওয়াতে হচ্ছে। আরে হ্যাঁ, তা তো বটেই, মিষ্টি খাওয়াবো। চলো একটু তাড়াতাড়ি। আমিও তাড়াহুড়া করে না খেয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছি। সামনে একটা যে কোনো খাবার হোটেল দেখতে পেলেই তুমি দাঁড়িয়ে যাবে, কেমন? আমরা দুইজনেই কিছু খেয়ে নেব, বুঝতে পারলে তো ভাই? আরে হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে দাদু, দাঁড়িয়ে যাব। এইভাবে গল্প করতে করতে আমরা আজিমগঞ্জের ঘাটে পৌঁছে যাই। আর ততক্ষণে প্রায় খুব অন্ধকার হয়ে এসেছে। আশেপাশে কোনো মানুষজন একেবারে দেখতে পাওয়া যাচ্ছে না, সব ফাঁকা শুনশান। তারপর আমি ঘোড়ার গাড়ি থেকে নেমে গেলাম। এই নাও ভাই তোমার ভাড়াটা। আরে দাদু, আপনি আমাকে এত টাকা দিচ্ছেন কেন? ভাড়া তো মাত্র 25 টাকা হয়েছে, আর আপনি আমাকে অনেক টাকা দিচ্ছেন যে? আরে কথা ছিল তোমাকে মিষ্টি খাওয়ানোর, কিন্তু আশেপাশে তো কোনো হোটেল দেখতে পেলাম না। তাই বাড়ি গিয়ে কিছু খেয়ে নো, কেমন? তা ঠিক আছে দাদু, আপনি সাবধানে যায়েন।
ঠিক আছে, আর তুমিও সাবধানে যেও। আর রাস্তায় যতই যাই হোক না কেন, গাড়ি থেকে কখনো নামবে না। তাড়াতাড়ি গাড়ি নিয়ে চলে যাবে, কেমন? এরপর আমি হাঁটতে হাঁটতে নদীর ঘাটে পৌঁছে যাই। আরে আরে, আজকে আবার কি ব্যাপার? সবেমাত্র সন্ধে নেমে এলো আর একেবারে শুনশান ফাঁকা জায়গা। আরে, ওখানে কে আছেন? ওখানে কেউ আছেন ভাই? আমাকে একটু ওই পারে নিয়ে যাবেন। তখন কালো কাপড় গায়ে জড়ানো এক লোক আমার দিকে আসতে থাকে, আর আমার ভেতরটা এখন কেমন যেন ভয় ভয় করে। আর আস্তে আস্তে সে লোকটি এখন আমার সামনে এসে দাঁড়ায়। আমি তার দিকে তাকিয়ে লক্ষ্য করি লোকটি আসলে বৃদ্ধ। তারপর সে লোকটি আমাকে জিজ্ঞেস করলো, কোথায় যাবেন বাবু? আপনাকে তো এর আগে কখনো দেখেছি বলে মনে হচ্ছে না। আপনি কি এই গ্রামে নতুন? আর আপনি কি জানেন না এই ঘাটে এত দেরিতে এলে কেউ যাবে না? আর বেশি রাত করে তো এই নদীর পার হতে হয় না। আপনি কি জানেন না এই রাস্তাটা খুব ভালো না, এইখানে বেশি ভূতের আড্ডা। আসলে আমার বাড়ি অনেক দূরে ভাই, তাই আস্তে আস্তে দেরি হয়ে গেল। আপনাকে একটু দয়া করে বলে একটু আমায় ওই পার করে দাও না ভাই। আহা, কেন যাব না? যখন এত করে বলছেন আপনি, তাড়াতাড়ি আসেন, নৌকায় উঠে বসেন, কেমন? তারপর আমি নৌকায় উঠে বসলাম। তারপর সে যেন কার সাথে কথা বলে, কিন্তু আমি আশেপাশে নৌকায় দেখতে লাগলাম ওইখানে কেউ নেই। কিন্তু সে মাঝিটা কার সঙ্গে যেন কি গুনগুন করে কথা বলে। তারপর আমি ভাবলাম, এ বাবা, এ মনে হয় ভূত হবে নাকি। তারপর আমি সঠিক বলতে পারবো না কি হয়েছিল। আমি নদীতে ঝাঁপ মেরেই কোনো রকম হেলে নদীটা পার হয়ে আবার চলে আসি। বুঝতে পেরেছো দাদু ভাইরা, এই আমার সঙ্গে ঘটেছিল, তাই তোমাদের এই গল্পর আকারে বললাম।